আচ্ছা, ক্যাম্পেইন রান করার আগে আমাদের যেটা করতে হবে এখান থেকে হচ্ছে যে আমাদের এটা নতুন অ্যাকাউন্টের ড্যাশবোর্ড আমরা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে যে টুলস নামে একটা অপশন পাবেন। এখান থেকে হচ্ছে যে প্ল্যানিং এ যাবেন। এখানে আমার তো ক্লিক করা আছে। যদি আপনারা ক্লিক না করেন তাহলে বিষয়টা এরকম আসবে। আপনি এখান থেকে ক্লিক করবেন প্ল্যানিং অপশন থেকে কিওয়ার্ড প্ল্যানারটাকে একটা নিউ ট্যাবে ওপেন করে রাখবেন। কেন ওপেন করে রাখবেন সেটা হচ্ছে যে আমরা ক্যাম্পেইন রান করার সময় বুঝতে পারবো, এখন তখন বলবো। সো আমরা চলে যাচ্ছি কিভাবে আমরা একটা ক্যাম্পেইন রান করব। আমাদের মেইন থিম যেটা সেটাতে আমরা ক্রিয়েটে যাব। দেন এখান থেকে হচ্ছে যে মেবি আমার একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। এখান থেকে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করে দেন হচ্ছে ক্যাম্পেইনে যাব। ক্যাম্পেইনে যাওয়ার পর প্রথমে হচ্ছে যে আমাদের ওই যে প্রথমে আমাদের অ্যাকাউন্ট খোলার সময় যেরকম ওভারভিউটা আসছে ঠিক সেরকম আমাদের আরেকটা ওভারভিউ আসছে। এখানে বলা হয়েছে হোয়াটস ইউর বিজনেস নেম। আমরা এখানে কিছুই দিব না। আমরা এটা যদি আপনি নাম দিতে পারেন টেস্ট প্রেস ওয়ান, টেস্ট প্রেস ওয়ান দিয়ে দিব। দেন হচ্ছে যে আপনার এখানে ওয়েবসাইট হতে পারে সামথিং এলস। আমরা ওয়েবসাইট দিয়ে দিলাম, ওয়েবসাইট ইউআরএল দিলাম হচ্ছে যে বাংলাদেশ যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে নিই, এফএক্স নিয়ে নিই। এফএক্স এফএক্স এর হচ্ছে যে এই যে ডট কম থেকে শুরু করে এর আগের অংশটা আমরা কপি করে নেব। দেন হচ্ছে এখানে গিয়ে ইউআরএলটা পেস্ট করে দিব। দেন নেক্সট দিব। নেক্সটে দেওয়ার পর আমাদের এখান থেকে হোয়াটস ইউর ক্যাম্পেইন অবজেক্টিভ একটা অপশন আসছে। এখান থেকে আপনারা একটা জিনিস মনে রাখবেন, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডসেরও আপনার ক্যাম্পেইন গোল অথবা ক্যাম্পেইন অবজেক্টিভ সেটা হচ্ছে 6টা। গুগল অ্যাডসের ক্ষেত্রেও সেম 6টা। এটা একটা আছে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স, এটা আমরা ইগনোর করব। দেন হচ্ছে যে এখানে কি আমরা ওখানে দেখেছি ওয়েবসাইট ট্রাফিক, দেন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন আপনার এঙ্গেজমেন্টের, দেন হচ্ছে সেলস, এই যে সেম এগুলা এখানে সেলস আছে, দেন আছে লিডস, ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন, ইউটিউব রিচ, ভিউজ অ্যান্ড এঙ্গেজমেন্ট, লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন। এই 6টা আমরা এখান থেকে হচ্ছে যে যেটা দিব এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা সিলেক্ট করবেন। আমরা এখান থেকে সিলেক্ট করব ওয়েবসাইট ট্রাফিক। ওয়েবসাইট ট্রাফিক দেওয়ার পরে এখানে আবার অনেকগুলো আসছে, পারফরমেন্স ম্যাক্স, সার্চ। এটা হচ্ছে আপনার ক্যাম্পেইন টাইপ, এটা ছিল ক্যাম্পেইন অবজেক্টিভ কি, আর এটা হচ্ছে ক্যাম্পেইন টাইপ। এখান থেকে কতগুলো অপশন আসছে, পারফরমেন্স ম্যাক্স, সার্চ, ডিমান্ড জেন, ভিডিও, ডিসপ্লে, শপিং। এই যে এখানে ডিমান্ড জেনের পূর্ব নাম ছিল হচ্ছে আপনার ক্যারোসেল। ক্যারোসেল ছিল আপনার ডিমান্ড জেনের পূর্ববর্তী নাম। আমরা এখান থেকে সার্চ, যেহেতু সার্চ সাইট দিব সেহেতু আমরা এখানে সার্চ সিলেক্ট করব। সার্চ সিলেক্ট করার পর আমরা এখানে লিঙ্কটা অটোমেটিক আবার চলে আসছে। দেন হচ্ছে যে ক্যাম্পেইন নেম আমরা ক্যাম্পেইন ওয়েবসাইট ট্রাফিক সার্চ ওয়ান এটাই থাকুক, আমরা কন্টিনিউ দিব। এখান থেকে হচ্ছে যে এটা গুল সিলেক্ট করতে বলছে, গুল একটাই আছে সেটা হচ্ছে আপনার পেজ ভিউ, এটা আমরা দিব। দেন হচ্ছে এটা আমরা সেট আপ করতে পারি। সেট আপে গেলে কি আসে, এই যে অটোমেটিক এটা চলেই আসছে। অ্যাপ্লাই টু কন্টিনিউ, enter a sub each path, enter the URL for the page that you want people visit, copy the URL from the page you want people to see। আমরা যদি এটাই দিই এখানে মেবি www ডট দিয়ে দেওয়া লাগবে। আচ্ছা, স্ল্যাশের পরে যে পার্টটা সেটা দিতে হবে আমাদের এখানে। আমরা এখানে দিলাম স্লিপার। হচ্ছে যে এখান থেকে বাকিটা চলে আসবে অটোমেটিক। ক্যাম্পেইন নেমটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব, এগ্রি এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আসছে বিডিং। আমরা ওখানে যেরকম করতাম যে আপনার বিট এই ডেলি বাজেট বা মান্থলি বাজেট ওইটা সেট করতাম, এখানে হচ্ছে যে আপনার বিষয়টা ওই রকমই। বিটটা কিভাবে হবে, কনভারসেশন না কনভারসেশন ভ্যালুর উপরে না ক্লিকের উপরে, আমরা ক্লিকস এর উপরে দিব। দেন হচ্ছে যে সেট এ ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক, অর্থাৎ হচ্ছে যে কত আমরা এখান থেকে চাইলে সিলেক্ট করে দিতে পারবো যে সর্বোচ্চ কত টাকা সে খরচ করতে পারবে একটা কিওয়ার্ডের এগেনস্টে। আমরা এখান থেকে দিয়ে দিলাম সাপোজ 10 রুপি, এটা যেহেতু আমাদের ইন্ডিয়ান অ্যাকাউন্ট সো এখানে আমরা রুপি হিসাবে দিয়ে দিব। আমরা যেহেতু যদি ডলার হয় তাহলে 100 সামথিং এরকম আশেপাশে হবে।
দেন হচ্ছে যেটা আমরা দিয়ে দিব। আবার এখান থেকে আরেকটা অপশন আসে, সেটা হচ্ছে আপনার অনলি বিড ফর নিউ কাস্টমার, যারা নতুন আমার ওয়েবসাইটে তাদের জন্য শুধুমাত্র বিটটা লিমিট থাকবে, আর বাকিদের জন্য লিমিট থাকবে না। তুমি এখানে চাইলে সিলেক্ট দিলে হচ্ছে যে কি ইউর দিস ক্যাম্পেইন উইল নট রান। Fix this campaign, you can either include an audience segment with at least 1000 active members in the last one network। মানে হচ্ছে যে আমি যদি আগে কোনো অ্যাড করে থাকতাম বা এটার এগেনস্ট যদি কোনো সেল হয়ে থাকতো, সেক্ষেত্রে আমরা এটা দিতে পারতাম। এখন এটা আমরা দিতে পারবো না, তো আমরা এখান থেকে নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পর এখানে হচ্ছে যে কি আসছে, লোকেশন অল কান্ট্রিজ আছে, আমরা এখান থেকে বাংলাদেশ দিব, যেহেতু আমাদের বাংলাদেশ, যদিও আমাদের ইয়াটা হবে ইন্ডিয়ানই, অ্যাকাউন্টটা ইন্ডিয়ান, আমরা এখানে বাংলাদেশ কান্ট্রি ইনক্লুড করে দিব। বাংলাদেশ হয়ে গেছে। এখন হচ্ছে যে আমাদের presence or interest, people in regular in who have shown interest in your included location, এটা দিতে পারি অথবা নিচেরটা দিতে পারি। এটা হচ্ছে যে ডিপেন্ড করবে আপনার কাকে কাকে দেখাতে চাচ্ছেন। দেন এখান থেকে ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে, আমাদের যেহেতু মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা, আমরা এখান থেকে বেঙ্গলি দিয়ে দিব। ইংলিশ আর বেঙ্গলি এই দুইটা থাকবে। দেন হচ্ছে যে এখান থেকে ইউ পলিটিক্যাল অ্যাডস, এটা কি পলিটিক্যাল অ্যাডস নাকি না, আমরা এখান থেকে নো দিয়ে দিব, কারণ যেহেতু এটা আমাদের প্রোডাক্ট সম্পর্কিত। সো আমরা এটা পলিটিক্যাল, নো দিস ক্যাম্পেইন ডাজেন্ট হ্যাভ ইউ পলিটিক্যাল অ্যাডস। দেন এখানে হচ্ছে আমাদের অডিয়েন্স, অডিয়েন্সটা আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে হচ্ছে যে অবজারভেশন রিকমেন্ডেড, এটা আমরা দিব না, আমরা এখান থেকে টার্গেট দিব, কারণ আমরা নিজেদের টার্গেট করবো। আমরা এখান থেকে আমরা নিউ সেগমেন্টে যাব, দেখি এখানে কি আসে। এখানে হচ্ছে গুগল অ্যানালাইটিক্স ফর সেগমেন্ট, দেন হচ্ছে লিড ফ্রম সেগমেন্ট। এটা হচ্ছে যে আপনার যদি ওয়েবসাইটটা গুগল অ্যানালাইটিক্স একটা ওয়েবসাইট আছে, সেখানে যদি কানেক্ট থাকে, তাহলে হচ্ছে আপনার ওয়েবসাইটে কি পরিমাণ ট্রাফিক সেখানে যাচ্ছে এবং সেখান থেকে বাইর হচ্ছে কতটুকু পর্যন্ত যাচ্ছে, সবগুলো গুগল অ্যানালাইটিক্স ওইখানেই দেখা যায়। এখন হচ্ছে যে আপনার সেটা যদি আপনার কানেক্ট থাকে, তাহলে আমরা এখানে দিতে পারি, না হলে হচ্ছে যে না, যেহেতু আমাদের এটা নাই, আমরা এখান থেকে এটা ইগনোর করে দিব। দেন হচ্ছে যে আমরা এখানে কি দিব, এখানে ট্রাই হচ্ছে যে ট্রাই স্পোর্টস অ্যান্ড ফিটনেস, এটা একটা দেয়া আছে। এখানে কি বলছে আমরা একটু এটা পড়ি। সিলেক্ট অডিয়েন্স সেগমেন্ট টু অ্যাড ইউর ক্যাম্পেইন, ইউ ক্যান ক্রিয়েট নিউ ডাটা সেগমেন্ট বাই ক্লিকিং অন প্লাস নিউ সেগমেন্ট ইন দিস সার্চ ট্যাব। অর্থাৎ আপনি চাইলে এখানে একটা সেগমেন্ট ক্রিয়েট করতে পারেন, এখানে এই যে সার্চের অপশন থেকে এখানে প্লাস নিউ সেগমেন্ট যে অপশনটা আছে, এই যেখানে দেওয়া আছে প্লাস নিউ সেগমেন্ট, এটার থেকে ক্লিক করে একটা অপশন আপনি ক্রিয়েট করতে পারেন, সেগমেন্ট যেটাকে বলে। আচ্ছা, এখানে অডিয়েন্স সেগমেন্টের মধ্যে আমরা এড করব হচ্ছে যে আমাদের যে টপিকটা, সেটা হচ্ছে যে কিসের সাথে রিলেটেড, সেগুলো আমরা সিলেক্ট করে এখানে অ্যাড করে দিব। যেমন আমাদের যেহেতু এটা জুতার ওয়েবসাইট, সেটা আমরা শু লিখে সার্চ করেছি, দেন এখানে অনেক কিছুই আসছে, আমরা এখান থেকে কমেন্টস অ্যাপেরিয়াল ইউজ করতে পারেন, বুটস হ্যান্ড ব্যাগস। তারপর হচ্ছে আমাদের টার্গেটেড কারা, সে যে আপনার স্টুডেন্ট, আমরা স্টুডেন্ট লিখলাম, এই যে দেখেন কারেন্ট কলেজ স্টুডেন্ট, ব্যাচেলার্স ডিগ্রি, হায়ার ডিগ্রি, মানে যারা স্টুডেন্টরা আমাদের এটার প্রতি এডিক্টেড হবে, বা আমাদের অডিয়েন্স যারা, মূল কথা হচ্ছে আমাদের অডিয়েন্স যারা, তাদেরকে আমরা এখান থেকে অ্যাড করে দিব। দেন হচ্ছে আমরা এখানে মোড সেটিংসে ক্লিক করব, তারপর হচ্ছে কি অ্যাড রোটেশন, এটা অপটিমাইজ প্রিফার বেস্ট পারফর্মিং অ্যাড, এটা সবসময় এটাই থাকবে, অপটিমাইজটাই থাকবে। দেন হচ্ছে এখানে স্টার্ট ডেট এবং ইন ডেট, অর্থাৎ আমরা চালাতে চাচ্ছি কবে। আপনাকে এই ক্ষেত্রে হচ্ছে যে আপনাদের একটা প্যাসে পড়তে হবে, সেটা হচ্ছে আপনাকে বলতে পারে যে 30 দিন শিডিউলে সে একটা চালাবে। তো এখন আপনাকে 30 দিনটা কিভাবে হিসাব করতে হবে, আপনি সাপোজ আজকে হচ্ছে যে 26শে মে 26 আজকে, তো আমরা যদি ক্যালেন্ডারটা দেখি এখানে 30 দিন কবে হবে, আপনি কিন্তু বলতে পারবেন না যে হচ্ছে যে জুনের 26-এ 30 দিন হবে, জুনের 26 দিনে 31 অথবা 32 দিন হতে পারে। সেটা ডিপেন্ড করবে হচ্ছে যে আপনার এখানে 31 দিন না 30 দিন আছে, বাট হচ্ছে যে আমরা যদি এটা সাপোজ জানি, যদি আমরা এই শনিবার থেকে কাউন্ট করি, আমাদের পরের শনিবার পর্যন্ত কিন্তু আমাদের 7 দিন না 8 দিন হবে। সো এরকম আপনারা এটা একটু কাউন্ট করে নেবেন যে আপনাদের টাইমটা কিভাবে হয়। দেন হচ্ছে নান দিয়ে দিলে তাহলে হচ্ছে যে আপনার এটা কোনো ইনডেট থাকবে না, ইন্ডের কোনো ডেট থাকবে না, সবগুলো হচ্ছে যে আপনার এভাবেই থাকবে, চলতে থাকবে যতদিন পর্যন্ত আপনি বন্ধ না করেন। আর দেন হচ্ছে যে আপনি যদি ইন্ডেট দিতে চান, একটা ডেট এখান থেকে দিয়ে দিবেন। আবার মোড সেটিংসে যাবেন, দেন হচ্ছে অ্যাড শিডিউল, কবে কবে অ্যাড চলবে,
ওয়ার্ডলেস দিতে পারেন, অথবা এখান থেকে আপনি যে কোনো এটা সিলেক্ট করতে পারেন। হচ্ছে আপনার মোর সেটিংস আছে, এখানে হচ্ছে ক্যাম্পেইন ইউআরএল অপশনস ফিটস, এগুলো আপনার না দিলেও চলবে। যেন আমরা এখান থেকে সবগুলো এগুলো যখন আমাদের দেওয়া শেষ হবে তখন আমরা নেক্সটে চলে যাব। দেন হচ্ছে এআই ম্যাক্স, এটা হচ্ছে এআই এর কাজ, আপনার যদি দরকার থাকে, না হলে কোনো দরকার নেই, আমরা নিজে ম্যানুয়ালি করব। এবার হচ্ছে যে আমাদের এটা কি আসছে, কিওয়ার্ড এন্ড অ্যাসেট জেনারেশন। অ্যাসেট জেনারেশন আমাদের দরকার নেই, এটা আমরা স্কিপ করে দিব। এবার আসছে কিওয়ার্ড, আমরা কিওয়ার্ডটা কি করব বা কোথা থেকে নিয়ে আসবো। এই কিওয়ার্ডের জন্যই আমরা আপনাদেরকে প্রথমেই বলেছিলাম কিওয়ার্ড প্ল্যানার নামে যে অপশনটা আছে সেটা হচ্ছে যে এখানে ট্যাবে ওপেন করে নিতে। আমরা এখান থেকে ডিসকভার নিউ কিওয়ার্ড, সেখান থেকে আমরা শু লিখে সার্চ করব, শু লিখে সার্চ করব। দেন হচ্ছে যে আপনার স্লিপার, দেন হচ্ছে আপনার স্যান্ডেল, বুট, এগুলো লিখে সার্চ করবো। দেন হচ্ছে গেট রেজাল্ট। গেট রেজাল্টে দেওয়ার পরে আমাদের এখানে এইগুলো রিলেটেড হচ্ছে যে কিওয়ার্ড গুলো এখানে চলে আসবে। এটার টপ অফ বিট মানে লো রেঞ্জ কত, এই যে দেখেন 3 রুপি, 0.70 রুপি, 1.34, এই যেগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। আমরা এখান থেকে হচ্ছে এগুলো কপি করব, কপি করে দেন এটা ওখানে পেস্ট করে দিব। হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে যে আরো অনেক ভাবেই করা যায়। দেন হচ্ছে এখান থেকে কম্পিটিশন দেখবেন, কম্পিটিশন হাই আছে না মিডিয়াম আছে না লো আছে জিনিসটা দেখবেন। আর এখানে হচ্ছে যে মান্থলি সার্চ ভলিউমটা আছে, আপনি এখান থেকে চাইলে সার্চ ভলিউমটা দেখতে পারেন। তবে এই ক্ষেত্রে আপনার মিনিমাম 1K সার্চ ভলিউম না হলে আপনার এটা ভালো হবে না, রেজাল্টটা ভালো আসবে না। এই জন্য সবসময় চেষ্টা করবেন আপনারা যে কিওয়ার্ড ইউজ করেন না কেন অবশ্যই মিনিমাম লাগবে। আর হচ্ছে যে এই যে এখানে আপনি এখানে কম্পিটিশন হাই হলেও আপনার টেনশন করার কোনো কারণ নেই, কারণ হচ্ছে যে এখানে আপনি যদি এই যে 0.90 রুপি, এই রুপি যদি 1 পয়সা যদি আপনি বাড়তি দেন সেক্ষেত্রে হচ্ছে এটা আপনার পারফর্ম করবে। আচ্ছা, এখান থেকে আমাদের আরেকটা কাজ করতে হবে, যেহেতু আমাদের অ্যাকাউন্টটা ইন্ডিয়ার এগেইনস্টে খোলা, এখান থেকে এই যে লোকেশনটা ইন্ডিয়ার দেয়া আছে এখানে, এখান থেকে আমরা এটা বাংলাদেশ করে দিব। আমরা এটাকে প্রথমে ক্রস করে কেটে দিব, দেন হচ্ছে এখানে বাংলাদেশটাকে এখানে লিখে দিব আর কি, বাংলাদেশ লিখে ইনক্লুড করে দিব। দেন হচ্ছে সেভ দিয়ে দিব। দেন হচ্ছে এখানে কিন্তু আরো কয়েক প্রকার কিওয়ার্ড আমাদেরকে কিন্তু সার্চ করতেছে, সাজেস্ট করতেছে। এই যে আপনার ক্যাজুয়াল ফুটওয়্যার, মেন্স ফুটওয়্যার, প্রোডাক্ট, এগুলো আমাদেরকে সাজেস্ট করতেছে। এখন হচ্ছে যে আপনার পারফরমেন্স প্ল্যানার, এখান থেকে কিন্তু আবার একটু বেশি কিছু আপনারা পেতে পারেন। এখানে নেটওয়ার্ক ইস্যু, আচ্ছা এখান থেকে যে প্ল্যান নামেটা এখান থেকে আপনি প্লাস বাটনে দিতে পারেন। দেন হচ্ছে এখানে অনেকগুলা একটা অপশন আসছে ডেটস, ক্রিয়েট প্ল্যান। আপনার যদি কোনো ক্যাম্পেইনের উপর যদি কোনো প্ল্যান থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে আরেকটা প্ল্যান ক্রিয়েট করতে পারেন। রিচ প্ল্যান আরেকটা অপশন আছে, যদিও এগুলোর কাজ আমাদের এত দরকার নেই। আমাদের আসল কাজটা হচ্ছে যে আপনার কিওয়ার্ড প্ল্যানার। আপনারা কিওয়ার্ড প্ল্যানার থেকে হচ্ছে ফ্রিতে কিওয়ার্ডটা রিসার্চ করতে পারবেন। আর এক্ষেত্রে আপনার আরো একটা অপশন আমাদের কাছে আছে, সেটা হচ্ছে সিএমরাশ। ওইটার মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। আমরা যদি একটু সার্চ করে দিই, এটা কিন্তু স্পন্সরড রেজাল্ট, অর্থাৎ এটা কিন্তু গুগল অ্যাডস এর জন্যই আসছে। আমরা এটাতে একটু লগ ইন করতে হবে মেবি, কারণ লগ ইন করা ছাড়া তারা আমাদেরকে ইয়েটা দিয়ে দিবে না। কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিব আমরা। কন্টিনিউ গুগল দিতে পারেন, অথবা এখান থেকে সাইন আপ করে নিতে পারেন। আমরা এখান থেকে কন্টিনিউ উইথ গুগল দেওয়ার পরে আমরা এখানে হচ্ছে যে ইন্টার এ ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইট দরকার নেই। আমাদের এখান থেকে হচ্ছে যে কিওয়ার্ড ওভারভিউ অথবা হচ্ছে যে কিওয়ার্ড ম্যাজিক টুলস, আমরা কিওয়ার্ড ম্যাজিক টুলসে যাব। দেন হচ্ছে এখানে আমরা বা কিওয়ার্ড ওভারভিউ যাই, এটা থেকেই আপনি রিসার্চ করতে পারবেন।
এখানে হচ্ছে যে আমরা 100টা কিওয়ার্ড পর্যন্ত দিতে পারি। এখন এখানে প্রথমে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। এখানে ইউএস দেওয়া আছে, আমরা দেখি বাংলাদেশ আছে, হ্যাঁ বাংলাদেশ আছে। আমরা এখান থেকে লিখে দিব হচ্ছে যে যেমন শু লিখে দেই। শু লিখলে কি আসে এখানে, দিয়ে সার্চ করি। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার সিপিসি হচ্ছে 0.09 সেন্ট, অর্থাৎ বাংলা টাকা যদি আমরা কনভার্ট করি সেক্ষেত্রে হচ্ছে যে এটা 11-12 টাকার মতো আসে। মান্থলি সার্চ ভলিউমও অনেক বেশি, 14.8K। এখন এই ক্ষেত্রে এই জায়গায় কিন্তু আমাদের অনেক এই যে দেখেন শুজ, এফএক্স শুজ, হাউ টু চুজ রানিং শুজ, লোটো শুজ, এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড আমাদের এখানে কিন্তু আছে। এখন এখান থেকে হচ্ছে যে আমরা কাস্টমাইজ করি এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, দেন হচ্ছে আপনার ব্রড ম্যাচ কিওয়ার্ড, এরকম আমরা পেতে পারি। এখন আসি আমরা হচ্ছে এক্সাক্ট ম্যাচ কি, এই যে দেখেন ব্রড ম্যাচ, প্রেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ। ব্রড ম্যাচ অর্থাৎ আপনার কাছাকাছি, পুরোপুরি মিল না। প্রেজ ম্যাচ হচ্ছে আপনার সাপোজ হচ্ছে যে বাটা শুজ, এখানে শু বা মানে কোন একটা ওয়ার্ড বা মাল্টিপল কোন একটা পার্ট ম্যাচ করবে, সেটা হচ্ছে আপনার প্রেজ ম্যাচ। আর এক্সাক্ট ম্যাচ হচ্ছে আপনি যে কিওয়ার্ডে সার্চ করছেন ওইটার উপরই আসবে, ওইটা ছাড়া কোনো কিওয়ার্ড আসবে না। এটা হচ্ছে আমাদের ব্রড ম্যাচ আর এক্সাক্ট ম্যাচের তফাৎ। এখন হচ্ছে যে আমরা আমাদের ক্যাম্পেইনে চলে যাই। এখান থেকে সাপোজ হচ্ছে যে আমরা এখান থেকে অনেকগুলো কিওয়ার্ডগুলো কপি করব। কিভাবে কপি করব, এখান থেকে সিলেক্ট করলে তো আমাদেরকে ডিরেক্ট নিয়ে যাচ্ছে। একটা চাইলে হচ্ছে আমরা এক্সপোর্ট করতে পারবো। এখন আমাদের কি এক্সপোর্ট করার কোনো দরকার আছে? আমরা এখান থেকে দেখি কপি করতে পারি কিনা। কপি করলাম, পেস্ট। আবার এটা ভাববেন না যে আমি তো এফএক্স এর জন্য চালাচ্ছি, এখন এখানে তো বাটা শুজ আসতেছে, এটা শুজ আসতেছে। এটা হচ্ছে আপনার কিওয়ার্ড, এটা আসবেই। যেন বাটা শুজ লিখলেও কেউ যেন আপনারা এখানে পাবেন। এখানে আপনারা অনেক কিওয়ার্ড আপনারা ইউজ করতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। এখন এটা হচ্ছে আপনার এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো আছে। ম্যাচ টাইপস হেল্প কন্ট্রোল হুইচ সার্চেস ক্যান ট্রেজার ইউরেটস কিওয়ার্ড, ব্রড ম্যাচ কিওয়ার্ড, ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড, এক্সাক্ট ম্যাচ। এখান থেকে আমরা এই যে এখানে অ্যাপ্লাই অল দিলে এখানে চলে আসে। বা এখানে মনে করেন এই যে এটা তো দেয়াই আছে ইন্টার প্রোডাক্ট আর সার্ভিস অ্যাডভার্টাইজ, আমরা আপডেট কিওয়ার্ড সাজেশন এখানে দিলে এই যে ইয়েস রিপ্লেস করলে এটা সাজেশনটা চেঞ্জ করে দিবে যে কি দিলে। এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড আমাদের চলে আসছে এফএক্স রিলেটেড। এখন এই যে দেখেন আমাদের যে একটা ক্যাম্পেইন রান করার জন্য আমাদের এখানে কিছু টাইটেল দিতে হবে, হেডলাইন দিতে হবে, দেন হচ্ছে এখানে স্কোপটা শো করবে। আমাদের ওয়েবসাইটটা এটা, দেন হচ্ছে ডিসপ্লে পথ। এখানে থেকে আমরা এখানে এখন চাইলে মেবি জিমিনিকে অ্যাড করছে যে অ্যাডস অ্যাডভাইজার টু গেট কিওয়ার্ড এন্ড অ্যাসেট সাজেশন। এখন আমরা চাইলে এটা করতে পারি, বাট আমাদের দরকার নেই। আমরা এখান থেকে চ্যাট জিপিটি থেকে অথবা আমাদের মন মতো যদি পারি সেক্ষেত্রে তাহলে আমরা এখানে হেডলাইন নেব। হেডলাইন আমাদের কয়টা লাগবে? মিনিমাম আমাদের 3টা হেডলাইন লাগবে আর ডেসক্রিপশন 4টা লাগবে। দেন হচ্ছে আমরা এখান থেকে আইডিও নিতে পারি। এখন আমরা হচ্ছে যে কি বলবো, আমরা ডিসপ্লে পথটা যদি থাকে দরকার হয়, আশা করি এটা লাগবে না আমাদের। দেন হচ্ছে এখানে হচ্ছে যে আপনার হেডলাইনটা দিতে হবে। আমি চ্যাট জিপিটিতে যাব, যে আমরা এখানে লিখবো, নিউজ চ্যাটে যাই, আমি একটা গুগল অ্যাডস ক্যাম্পেইন করব শু সেলের জন্য। এখন তুমি আমাকে 5টা হেডলাইন আবার 5টা ডেসক্রিপশন দাও। দিব, দেওয়ার পরে হচ্ছে যে এখান থেকে কপি করে নিয়ে ওখানে বসাবো। আমরা এখান থেকে এটা কপি করব, এখানে বসাবো। ভ্যালু টু লং, এটা হচ্ছে যে কি মানে আমাদের এই অনুযায়ী আমরা পাচ্ছি না, আমাদের আরো শর্ট করতে হবে। আমরা বলবো যে হেডলাইন
আরো ছোট করে দাও। এই যে এইবার হবে, হবে না। আমরা আবার আরেকটা কপি করব। আমাদের তিনটা কমপক্ষে হলেও আমাদের তিনটা হেডলাইন দিতেই হবে। আমরা চাইলে আরো বেশি দিতে পারি, এখান থেকে অ্যাড করতে পারি। এবার হচ্ছে যে আমাদের হেডলাইন, আর এখানে হচ্ছে ডেসক্রিপশন। অ্যাট লিস্ট 2 ডেসক্রিপশন। আমাদের লিমিট হচ্ছে কত? 90 ক্যারেক্টার। আমরা এখন বলবো 90 ক্যারেক্টারের মধ্যে ডেসক্রিপশন দাও। এই যে সে কিন্তু দিয়ে দিছে। কপি করব, পেস্ট করব। পেস্ট করব। আমাদের 4টার মধ্যে 2টা হয়ে গেছে, এবং আমরা আরো দিব। এখান থেকে আবার কপি করব। পেস্ট করব। দেন হচ্ছে কি, এই যে আমাদের এটার কিন্তু অ্যাড স্ট্যান্ড কি আসছে? পুয়ার আসছে। এটা আমরা কিভাবে দেব? অ্যাড স্ট্যান্ড ইজ ইন্ডিকেশন অফ দি রিলেভেন্স অফ ডাইভার্সিটি অফ ইউর অ্যাড কম্বিনেশনস having more relevant and unique content can help you get the right ad in front of your customers and improve your ads performance. এই যে এখন আমাদের হেডলাইন আরো লাগবে। কপি করব। যখন আমরা দেখি এখানে পেস্ট করলাম, তখন কোয়ালিটি কি বাড়ে কিনা? আশা করি বাড়বে। কপি পেস্ট। এখানে হচ্ছে যে এগুলো করে দেওয়ার জন্য বলবো, যেখানে 4টা ফ্রেজ দিয়ে হেডলাইন দাও। এই যে আমাদের এটা এখন ভিউটা এখানে শো করবে। দেন আমাদের এখন অনেক কাজ বাকি, আমাদের অনেক কিছু এখনো অ্যাড করা লাগবে। সাইট লিংক আমরা চাইলে হচ্ছে যে এখানে ওই যে ওয়েবসাইটের লিংকটা আমরা এখানে দিতে পারি। সেটা কেমন দেখাবে? যেমন আমরা যাই একটু এফএক্সে, যাবো, কোন একটা জুতার লিংক আমরা নিব। এটার লিংক এটা হচ্ছে যেটা কপি, কি বলতেছে 25 ক্যারেক্টার। সাইট লিংক টেক্সট আমরা এটা আবার চ্যাটজিপিটিকে বলবো এটা সাইট লিংক বানিয়ে দাও। সাইক্লিং টেক্সট বলছে এখানে, আমরা এখানে ফর্মাল ড্রেস শুজ দিতে পারি, দিব ফর্মাল ড্রেস শু। এখন হচ্ছে যে এবার আমাদের যাচ্ছে ডেসক্রিপশন দিতে হচ্ছে যে আমাদের প্রিভিউটা কেমন দেখাবে। আমরা এখান থেকে আবার ডেসক্রিপশন দিতে পারি, বা ডেসক্রিপশন লাইন দিতে বলি তাকে, যেখানে সে কিন্তু দিয়ে দিছে অলরেডি। আমরা এখান থেকে কপি করব, দেন হচ্ছে এখানে পেস্ট করব। এখানে একটু বেশি হয়ে গেছে, আমরা একটু এখান থেকে কেটে দিই।
দেন হচ্ছে ফাইনাল ইউআরএল। ইউআরএলটা আমরা এখানে যে ইউআরএলটা কপি করেছি সেটা এখানে দিয়ে দিই। এই যে ক্রিয়েট করলে এই যে ডেসক্রিপশন আর একটা লাগবে, দুইটা ডেসক্রিপশন আমাদের লাগবে। আমরা যখন এখানে ক্লিক করবো আমাদের এররগুলো কিন্তু এখান থেকে ফাইন্ড আউট করে দিবে। এটা একটু লং হয়ে গেছে, কেটে দিই। এবার দেখি আসে। এই যে দেখেন আমাদের কিন্তু এই যে পোর কোয়ালিটিটা আছে, দেন হচ্ছে এইগুলো কিন্তু আগে ফুল ছিল না, এখন হয়েছে। আমাদের সাইক্লিং আরো কিছু অ্যাড করতে হবে। এখান থেকে আমরা আরো সাইক্লিং নিয়ে দিব। এই যে সাইক্লিংটা এখান থেকে কপি করব প্রথমে, দেন ডেসক্রিপশন দিব। এটা বলে দিই যে হচ্ছে যেগুলো 35 ক্যারেক্টারে দিবা। ডেসক্রিপশন 35 ক্যারেক্টার দিবা। আমরা এখান থেকে কপি করব, একটা করে কপি করব, দেন এখানে পেস্ট করব। এরপর হচ্ছে ইউআরএল, আমরা এখান থেকে আবার আরেকটা জুতার ইউআরএলটা এখান থেকে কপি করব, দেন এখানে সাবমিট দিয়ে দেব। সাইট লিংক 2, সাইট লিংক টেক্সট আমরা নিব আর একটা এখান থেকে পেস্ট করব। দেন আপনারা কিন্তু অবশ্যই হচ্ছে জিনিসগুলো আপনার প্রোডাক্টগুলোর সাথে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়া ছাড়া হবে না। আমি তো আপনাদের যেহেতু র্যান্ডমলি দেখাচ্ছি, সেটা আপনারা সবসময় চেষ্টা করবেন মিলিয়ে নেওয়ার জন্য। অবশ্যই এগুলো দিলেও কোনো প্রবলেম হবে না তেমন, কারণ এগুলো হচ্ছে জাস্ট আপনার এখানে কি শো করবে ওইটার জন্য। এই যে সাইট লিংক আমরা 3টা দিব। পেস্ট ডেসক্রিপশন। এটা ডুপ্লিকেটেড আমি আগে দেওয়া হয়েছে, আমরা এখান থেকে আরেকটা নেই। আমাদের ইউজ কোড অলরেডি, এটা হয়ে গেছে। এইটা ইউজ করি 3 নাম্বারটা, ডেসক্রিপশন ইউআরএল নিব আরেকটা, কপি করব, এখান থেকে পেস্ট করে দিব, দেন এখান থেকে ক্রিয়েট দিব। এবারও হচ্ছে কি এগুলো একটু উন্নত হয়েছে, যে অ্যাড মোর সাইট লিংকস কি বলে এখানে দেখি। আমাদের সাজেস্ট কি করে, ম্যাক্সিমাইজ পারফরম্যান্স অ্যাড 2 মোর সাইট লিংক। আমাদের 5টা সাইট লিংক দিতে হবে। আমাদের মানে এখানে হচ্ছে যে টোটাল আমাদেরকে সাজেস্ট করবে যে আমাদের কি কি করা লাগবে, কি কি চেঞ্জ আনা লাগবে। এই যে আমাদের এখানে কি বলে, কনফার্ম অন ইউর ফাইনাল ইউআরএল কিডস কালেকশন ওমেন্স হিলস মেন্স ফুটওয়্যার অ্যাবাউট আস কর্পোরেট সার্ভিস। হ্যাঁ, এখানে সাইট লিংক আরো কয়টা বলছে, আরো 2টা সাইট লিংক আমরা অ্যাড করব। আমরা কি করব, আবার এখানে চলে যাব সাইট লিংকের এখানে, কে বলি যে আবার সাইট লিংক টাইটেল আর ডেসক্রিপশন। এটা কপি করব, পেস্ট করব, কপি পেস্ট।
এখান থেকে হচ্ছে যে তারা আপনি চাইলে আপনি কি করতে হবে এই মুহূর্তে বা কোন পার্টটা আপনার করা লাগবে সেটা হচ্ছে আপনারা তারা আপনাদেরকে সাজেস্ট করে দিবে যদি আপনারা করতে না পারেন। আসলে যখন আপনারা এটা করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন তখন বিষয়টা আপনাদেরকে এত দেখা লাগবে না। আবার আরেকটা দিব, এই যে লেটেস্ট ফর্মাল কালেকশন, টেস্ট ডেসক্রিপশন লাইন, কপি, আবার কপি করবেন, এখানে আবার পেস্ট করে দিবেন। ফাইনাল ইউআরএল, ফাইনাল হচ্ছে আরেকটা প্রোডাক্টের লিংক দিবেন। এটা হচ্ছে যে আপনার যে ট্রেন্ডিং প্রোডাক্টগুলো থাকে, আমরা জানি একটা সময় একটা প্রোডাক্ট ট্রেন্ডিং থাকে, যে প্রোডাক্টগুলো আমাদের ট্রেন্ডিং থাকবে সেগুলোর উপরে আমরা সাইট লিংকটা ক্রিয়েট করব। এই যে দেখেন, আমরা একটু করে যে দেখেন এটা কিন্তু হয়ে গেছে। এই যেগুলো আমাদের কি আরো মেক হেডলাইন ইউনিক, হেডলাইনগুলো আরো ইউনিক করতে বলছে। ভিউ আইডিয়াস, হেডলাইন ফর ইউর অ্যাড 7। আমাদের কি করতেছে, আমরা চুজ আপ টু 15 হেডলাইনস, মানে আমাদের এখানে 10টা দিলে আমাদের এই জিনিসটা আরেকটু উঠবে। এখন আমরা এখান থেকে অ্যাড করতে পারি, করে দিলাম অ্যাড। আমাদের যেটা স্কোর বাড়াইতে হবে, সেভ দিয়ে দিব। এখন আমরা দেখি কি আসে। এই যে দেখেন, চলো হয়ে গেছে। কিন্তু এবার আমরা ইউনিক পপুলার কিওয়ার্ড কি, আমরা কিওয়ার্ড যে আমাদের এগুলো কিন্তু কি বেসড অন ইউর ফাইনাল ইউআরএল এন্ড অ্যাড ইন ইউর অ্যাড গ্রুপ করে দেব আমরা। দেন এবার কি আসে দেখি, আগে থেকে আরো হয়ে যাবে। হ্যাঁ, এবার দেখি হচ্ছে ডেসক্রিপশনের ক্ষেত্রে আমাদের কি সাজেস্ট করে। এটা যে সবসময় আপনারা সাজেস্টের উপরে বেস করে করবেন বিষয়টা এমন না, এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার টপিকের উপর, আপনারা কি করতেছেন এটার উপর। এখন যদি আপনার এখান থেকে যদি মিলে যায় তাহলে সেটা তো ভালো কথা, আর না মিললে তো তখন আপনাকে নিজেই করতে হবে, তাই না? আর এখানে সবসময় চাবেন যে এটা স্ট্যান্ডটাই গুড রাখতে। আপনারা চাইলে পুরোপুরি এটা ফিল আপ করতে পারেন অথবা গুডই হবে। এখন এখানে হচ্ছে যে অ্যাড মোর বিজনেস ইনফরমেশন, দেন হচ্ছে অ্যাসেট টাইপস, প্রমোশন, দেন প্রাইস, কল। এখানে আপনার এই যে নাম্বার কি এটা শো করবে, আমরা এখানে প্রিভিউ দেখতে পাবো। দেখি আমাদের প্রিভিউটা কেমন আসে। আমরা এখানে যদি ডান দিয়ে দিই আমাদের এখানে কি আসে আমরা একটু দেখি। এরকম আসবে। আমরা নেক্সট এখানে দিলাম, নেক্সট দিলাম। আমাদের ক্যাম্পেইন অপটিমাইজেশন স্কোর হচ্ছে 95। স্কিপ। আমাদের এইবার আসছে কি বাজেট। আমাদের এখানে বাজেট অনেকগুলো অপশন আছে, আমরা কাস্টম বাজেট দিতে পারি। সেখানে হচ্ছে যেটা ডেইলি বাজেট, আমরা ডেইলি কত দিলে এখানে যেটা দিচ্ছে সেটা হচ্ছে আপনার এভারেজ সিপিসি এত আসতে পারে। এটা হচ্ছে একটা এস্টিমেট, আপনার ডেইলি বাজেট কত টাকা হওয়া উচিত। আপনারা এমনিতে গুগল অ্যাডস এর ক্ষেত্রে আপনার ডেইলি বাজেট আপনি যদি $50 নিচে যান সেক্ষেত্রে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন না। $50 আপনি রুপিতে কনভার্ট করতে পারেন। যদি আমরা 100 রুপি করে ধরি তাহলে হচ্ছে যে আপনার 5000 বা এখানে 6900 দেওয়া আছে, আমরা 5000 দিতে পারি। 5000 দিলে দেখেন বাজেট লোয়ার দেন অ্যাডভাইজার্স বাজেট হুইচ মে এফেক্ট পারফরম্যান্স ট্রাই রেজিং। আমরা এটা চেয়ে একটু বেশি করার জন্য সে আমাদেরকে কি সাজেস্ট করতেছে। এখন সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে হচ্ছে আপনার উপর। আপনি এখানে ডেইলি বাজেট দিতে পারেন। আরেকটা অপশন হচ্ছে ক্যাম্পেইন টোটাল বাজেট। আপনি ক্যাম্পেইনে একটা বাজেট দিয়ে দিবেন, টোটাল এত টাকা খরচ হবে, এর বাইরে কিছুই না। আমরা এখানে দিয়ে দিলাম টোটাল হচ্ছে আমাদের প্রায় বাজেট দিলাম আমাদের $1000, 1 লক্ষ দিয়ে দিলাম। 270,000, হ্যাঁ 1 লক্ষ দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে একটা দেখাচ্ছে। দেন আমরা নেক্সটে যাব। দেন হচ্ছে আমাদের এটাকে কি রিভিউ করবে। আমাদের রিভিউ পার্টটা কেমন আসলে যে আমাদের এখানে চেকিং ফর ইরর্স, আমাদের যদি কোনো ইরর্স থেকে থাকে সেটাকে হচ্ছে এখান থেকে ফাইন্ড আউট করবে। আমরা মেবি একটু সময় নিচ্ছে, হয়তোবা আমার নেট ইস্যু আছে। এখানে চেষ্টা করুন সবসময় নেটটা একটু ফাস্ট রাখার, কারণ
অ্যাডের ক্ষেত্রে এগুলো হচ্ছে যে একটু সেন্সিটিভ হয়ে থাকে। এখানে পপআপ আসছে, ইফ ইউ ডাটা সেভ প্লিজ কনফার্ম দ্যাট ইটস রিয়েলি ইউ। আমরা কনফার্মে যাব, মেবি আমাদের পাসওয়ার্ড চাইতে পারে। টু স্টেপটা অ্যাড করতে বলতেছে। আচ্ছা, এখানে আমাদের পাসওয়ার্ড চাইবে, এখন আমরা পাসওয়ার্ডটা দিব। আমরা আমাদের পাসওয়ার্ড দিয়ে দিব, কারণ আমাদের ডাটা যেহেতু যেন সেভ থাকে ওই জন্যই হচ্ছে। টার্ন অন টু স্টেপ গো ব্যাক, টার্ন টু স্টেপ ফার্স্ট এড সেকেন্ড স্টেপ ইউর গুগল অ্যাকাউন্ট লাইক এ ফোন নাম্বার আর পাসকি। এখান থেকে যে কোনো একটা কিছু আমাদের জেনারেট করতে হবে। আমরা একটা পাসকি যদি জেনারেট করি, এখানে যেহেতু আমাদের পিসি, আমরা একটা নাম্বার এখান থেকে অ্যাড করব, অ্যাড ফোন নাম্বার। বাংলায় সিলেক্ট করব, কি হয় দেখি। হ্যাঁ, সেভ হয়ে গেছে। এখন হচ্ছে যে আমরা এখান থেকে টু স্টেপ এটা দিব। এখন ফোন নাম্বার তো আমাদের হয়ে গেছে, এখন আমরা অ্যাড ব্যাকআপ, এটা আমাদের আর লাগবে না, বা আমরা এখান থেকে ট্রাই अगेन দিতে পারি, দেখি কি আসে। এটা হচ্ছে যে আপনার use a familiar Wi-Fi network such as a home or work, use a device browser you have signed in on before। এখন এরকম একটা প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে, বাট এটা তেমন একটা বেশি এফেক্ট করবে না। হচ্ছে নেম, সার্চ, ওয়েবসাইট ট্রাফিক, আমাদের যে মানে সবগুলো হচ্ছে যে আপনার রিভিউ করবে। রিভিউ করলে এখানে পাবলিশ অপশনটা কিন্তু আসতেছে না, এখানে পাবলিশ অপশনটা আসতেছে না। এটা হচ্ছে যে আপনার তখনই আসবে যখন আপনার কি বলে আপনার টু স্টেপ ভেরিফিকেশনটা, মানে আপনার গুগল অ্যাকাউন্টটা প্রপার অপটিমাইজ থাকতে হবে, টু স্টেপ ভেরিফিকেশন থাকতে হবে, আপনার ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড করতে হবে। এই বিষয়গুলো যদি আপনারা অ্যাড করে রাখেন তাহলে সেই ক্ষেত্রে যে কি বলে আপনার এখানে পাবলিশ নামে একটা অপশন আসবে। এখন হচ্ছে যে আমাদের যে ক্যাম্পেইনের যে সবগুলো এখানে চলে আসছে, আমরা কি কি সেট করেছি, কোনটাতে কি দিয়েছি কিছু এখানে চলে আসছে। এবার আমরা এখান থেকে ঠিক আছে, তাহলে আজকে আমাদের এতটুকুই থাকবে। আগামী ক্লাসে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন।